এই জন্য আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি, রাসূল বলেন কথা দিলাম এই লোকটা জান্নাতে যেতে আর কোনো বাধা নাই মৃত্যু ছাড়া। জান্নাতে যেতে আর কোনো বাধা নাই কি ছাড়া? মৃত্যু ছাড়া। এই লোকটা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তাইলে বোঝা গেছে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ দিল চাপ করে দেয়। সুবহানাল্লাহ। নামাজ পড়া না নামাজ না পড়া? মনোযোগ দিয়া, আওয়াজ হালকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যে যত পড়বে দিল চাপ হবে। এবার বলবেন কার পড়ার দ্বারা কতদূর দিল চাপ হবে? যে যত দিলের সাথে পড়বে। বলেন যে যত দিলের সাথে পড়বে। বলেন আরে দিল লাগায়া পড়বো। কি লাগায়া পড়বো? দিল লাগায়া পড়বো। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বো তো, তাহলে এটা হলো দিল চাপ করার হাতিয়ার। সুবহানাল্লাহ। যেই রাসূল সাইয়্যিদুল মাসুমিন, যেই রাসূল সাইয়্যিদুল আজকিয়া, যেই রাসূল সাইয়্যিদুল আতকিয়া, তিনি এই দোয়া করতে ভুলছেন না। আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা। আল্লাহ আমার দিলটাকে না আপনি তাকওয়া দিয়ে সাফ করে দেন। কি দোয়া করছেন বলেন? আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা। আরেক দোয়া আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। আল্লাহ আমার নফসটাকে তাকওয়া দিয়ে ভরে দেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আমার দিলটাকে আপনি তাকওয়া দিয়ে ভরে দেন। আপনি তো দিলের একমাত্র মালিক, আর আপনি তো দিলের একমাত্র মালিক, আর আপনি যাকে পরিষ্কার করবেন আপনি সর্বশ্রেষ্ঠ পরিষ্কার করনেওয়ালা। সুবহানাল্লাহ। দুনিয়াতে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পরিষ্কার করনেওয়ালা কে? এই দোয়া কে করছেন? রাসূল করছেন। কোন রাসূল? যিনি সাইয়্যিদুল আজকিয়া। বলেন যিনি সাইয়্যিদুল মাসুমিন, যিনি সাইয়্যিদুল আতকিয়া। তিনি কি? সাইয়্যিদুল আতকিয়া, সাইয়্যিদুল আজকিয়া, সাইয়্যিদুল মাসুমিন। সুবহানাল্লাহ। তিনি বলেন আল্লাহ আমার দিলটাকে সাফ করে দেন, কারণ আমি শুধুই দিলের বুনিয়াদেই মানুষ হয়েছি। আমি শুধুই দিলের বুনিয়াদেই মানুষ হয়েছি। আমাকে রব একটা দিল দিয়েছেন, বিড়াল আর কুকুরকে এই দিল দেন নাই। আমাকে যে দিল দিয়েছেন ফেরেশতাদেরকেও রব এই দিল দেন নাই। আমাদের দিলে আল্লাহ তাআলা দুটো যোগ্যতা দিয়েছেন, নেকি করার যোগ্যতাও দিয়েছেন, গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন। নেকির মজা বুঝার যোগ্যতাও দিয়েছেন, গুনার সাজা বুঝার যোগ্যতাও দিয়েছেন। আল্লাহ আমাদের দিলকেই শুধু 2 যোগ্যতা দিয়েছেন। বলেন গুনাহের মজা বুঝার যোগ্যতাও দিয়েছে, গুনাহের সাজা বুঝার যোগ্যতাও কি দিয়েছে। গরু আর ছাগলকে সাজা বুঝার যোগ্যতা দিয়েছে, মজা বুঝার যোগ্যতা দেয় নাই। আর ফেরেশতাদেরকে মজা বুঝার যোগ্যতা দেয় নাই, সাজা বুঝার যোগ্যতা দিয়েছে। গরু আর ছাগল মজা বুঝে, সাজা বুঝে না। ফেরেশতারা সাজা বুঝে, মজা বুঝে না। ফেরেশতারা কি কি বুঝে কি বুঝে না বলেন? সাজা বুঝে, মজা। আর গরু আর ছাগল মজা বুঝে, সাজা বুঝে না। আমরাই এক জাতি, আমাদেরকে রব বানিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাদেরকে 2 যোগ্যতা দিয়েছি, মজা বুঝার যোগ্যতাও দিয়েছি, সাজা বুঝার যোগ্যতাও দিয়েছি। আগে বলছে ফাআলহামাহা ফুজুরাহা,
মজা বুঝার যোগ্যতা দিয়েছি। এরপরে বলে ওয়া তাকওয়াহা, সাজা বুঝার যোগ্যতাও দিয়েছি। আল্লাহ কি কথা বুঝার যোগ্যতা দিয়েছে বলে? গাছকে কয়টা দিছে? একটাও দেয় নাই। গাছকে কয়টা দিছে? একটাও দেয় নাই। হ্যাঁ, এই ফিলারটাকে কয়টা যোগ্যতা দিছে? একটাও দেয় নাই। এবার গরু আর ছাগলকে কয়টা দিছে? একটা। কোনটা? ওরা শুধু মজা বুঝে। গরু শুধু মজা বুঝে। গরু শুধু কি বুঝে? গরু আরেকজনের ক্ষেতের ঘাস খেতে গরু মজা পায় না, পায় না। আরেকজনের সিম গাছ খেতে ছাগলে মজা পায় না, পায় না। লেকিন ছাগলকে যদি 100 বার ছাগলরে বুঝান, ছাগল এটা কিন্তু আরেকজনের ক্ষেত খাইস না, খাইলে কিন্তু তোরে বেত লাগাবে। যে 100 বার ওয়াজের পরে যদি আবার ছেড়ে দেন আবার খাবে। হ্যাঁ, ওরে যত শাস্তি বুঝান ও বুঝবে না। ওরে যদি বলে তোরে 1000 বেত লাগামো, 1000 বেত, এরপরে ছেড়ে দিলে সাথে সাথে আবার খাবে। খাবে না? খাবে না? ও কি বুঝে না? ও সাজা বুঝে না, ও শুধু কি বুঝে? এবার ফেরেশতা মজা বুঝে না। ফেরেশতা জেনায় কি মজা ফেরেশতা বুঝে না। যদি ফেসবুকের মজা ফেরেশতা বুঝতো, বাজারে একটা মোবাইলও আমাদের জন্য থাকতো না, সব ফেরেশতা লয়ে যেত না। কেমনে বাঁচাইছে আল্লাহ। কি ফেরেশতা তার বানাইতে পারতো না, তো বানাইতো বাজারে, তো বাজারের সব তারা লয়ে যেত। ফেরেশতা সাজা বুঝে, ওরা বুঝে গুনাহ করলে জাহান্নাম, ওরা বুঝে গুনাহ করলে জাহান্নাম, ওরা বুঝে গুনাহ জাহান্নামের আগুন ওরা দেখে, জাহান্নামের আগুন ওরা কি, তাহলে ওরা সাজার ভয়ে ওরা গুনাহ করে না। আর গরু মজা পাইয়া গুনাহ করে, গরু মজা পাইয়া কি করে? গুনাহ করে। এবার আমাদেরকে রব দিয়েছেন কয় যোগ্যতা? কি কি? মজার বুঝার যোগ্যতাও দিয়েছে, সাজা বুঝার যোগ্যতাও দিয়েছে। এবার আল্লাহ তাআলা বলেন যে মজা বুঝার যোগ্যতাও তোমাকে দিয়েছি, সাজা বুঝার যোগ্যতাও দিয়েছি। এবার সাজার ভয়ে যে মজা ছেড়ে দিবা, তুমি কামিয়াব হয়ে গেছো। বলেন সাজার ভয়ে মজা ছেড়ে দিলে, বলেন সাজার ভয়ে মজা ছেড়ে দিছে, এটা হয়ে গেছে কামিয়াব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, সাজার ভয় দিয়ে দিয়ে যে মজা ছেড়ে দিয়েছ, তুমি কামিয়াব হয়ে গেছো। সাজার ভয়ে মজা ছেড়ে দেয় যারা, কামিয়াব তারা। সাজার ভয়ে গুনাহের মজা ছেড়ে দেয় যারা, কামিয়াব তারা। সাজার ভয়ে গুনাহের মজা ছেড়ে দেয় যারা, বলেন সাজার ভয়ে গুনাহের মজা ছেড়ে দেয় যারা, কামিয়াব তারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা। এবার আমি বললাম আল্লাহ কামিয়াব মানুষের কোনো চিহ্ন তো বলে দেন। 1 নাম্বার কামিয়াব মানুষ তাযাক্কা, এরা গুনাহ থেকে দূরে থাকে, গুনাহ থেকে দূরে থাকে। এরা কি? গুনাহ থেকে দূরে থাকে। তাযাক্কা, এরা গুনাহ থেকে দূরে থাকে। বলেন বলেন বলেন, এরা গুনাহ থেকে দূরে থাকে, সব গুনাহ থেকে এরা দূরে থাকে। শিরিক থেকে এরা বেঁচে থাকে, কুফরি থেকে বেঁচে থাকে, বেদাত থেকে বেঁচে থাকে, খুরাফাত থেকে বেঁচে থাকে, গুনাহে কবিরা গুনাহে সগীরা থেকে বেঁচে থাকে, জেনা থেকে বেঁচে থাকে, ব্যভিচার থেকে বেঁচে থাকে, আর মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকে, সমস্ত খুন খারাপি থেকে বেঁচে থাকে, সন্ত্রাস দুর্নীতি থেকে এরা বেঁচে থাকে। তাযাক্কা মানে হলো যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে যে পাক থাকে। আফলাহা মান তাযাক্কা, গুনার মজা ছেড়ে দেয় সাজা বুঝে বুঝে, সাজার ভয়ে মজা ছেড়ে দেয়। বলেন সাজার ভয়ে। এরা সাজার ভয়ে জিনা ছেড়ে দেয়, সাজার ভয়ে ছবি দেখা ছেড়ে দেয়, সাজার ভয়ে জুয়া খেলা ছেড়ে দেয়, সাজার ভয়ে চুরি করা ছেড়ে দেয়, সাজার ভয়ে ডাকাতি করা ছেড়ে দেয়, সাজার ভয়ে দুর্নীতি করা ছেড়ে দেয়। বলেন সাজার ভয়ে, বলেন সাজার ভয়ে মজা ছেড়ে দেয়। আর কি করে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এরা না এদের রবের জিকির করে। আর কি করে? ফাসাল্লা, আর নামাজ পড়ে। তাহলে গুনাহ ছেড়ে দেয় 1 নাম্বার, না জিকির করে 2 নাম্বার, নামাজ পড়ে 3 নাম্বার। রব বলেন কামিয়াব হয়ে গেছে। আপনি বলবেন হুজুর এরা কি আর কোনো কাজ করে না? হ্যাঁ, পুরা কোরআনে যা আছে সব করে। আর বিশেষভাবে 3টা করে। বলেন বিশেষভাবে কোন 3টা করে? এরা তো এরা রোজা রাখে না, এই আয়াতের মধ্যে তো রোজার কথা নাই। তাইলে বোঝা গেছে পুরা কোরআনে কারীম যেন এই আয়াতের ব্যাখ্যা
সুবহানাল্লাহ বলেন। পুরা কোরআন যেন আয়াতের ব্যাখ্যা, তাজাক্কার ব্যাখ্যা যেন পুরা কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? পুরা কোরআন তাজাক্কার ব্যাখ্যা। এরা মিথ্যা কথা বলে না, তাজাক্কা। এরা চুরি করে না, তাজাক্কা। এরা দুর্নীতি করে না, তাজাক্কা। এরা মিথ্যা কসম খায় না, তাজাক্কা। এরা হত্যা করে না, এরা তাজাক্কা। সুবহানাল্লাহ বলেন না। এক শব্দের মধ্যে কি কি আছে বলেন? এখন আমি যে ওয়াজ করছি বলবে ইনি আর অন্য কিছু পারে না, আমি বলবো আমি অন্য কিছু পারি না, আমি এটাই পারি, আমার আব্বাও এটা পারতো, আমার দাদাও এটা পারতো। বাকি অন্যটাকে আমি অস্বীকার করছি না, অন্যটাকে আমি অস্বীকার করছি না। আমার আধা ঘন্টার বয়ানে আমি সবটা পারবো না বলে আমি এটা অল্প একটু করি। আর বাকিটা যারা আমার বিরুদ্ধে এসকাল করছেন অন্য কিছু পারে না, তোমরা বাকিটা করে দিও, অসুবিধা কি? কথা বুঝেন না? আমি তো আর পারছি না, আমি তো আর পারছি না, আমি কি করব? আমার বুঝেন না? আদ আফলাহা মান তাযাক্কা, কামিয়াব হয়ে গেছে কে দিলটাকে সাফ করেছে যে, কামিয়াব হয়ে গেছে কে দিলকে সাফ করেছে যে, দিলটাকে সাফ করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। এবার আল্লাহ তাআলা নিজেই বলেন, দেখো দেখো দিলকে সাফ করার একটা বড় যন্ত্র আমার কাছে আছে। আল্লাহ তাআলা নিজেই বলেন দিলকে সাফ করার একটা বড় যন্ত্র আছে। যদি কোনো মানুষ ভিন নারী থেকে দু চোখ নিচু করে, রব্বে কারীম বলেন এটা দিলকে সাফ করার বড় যন্ত্র। আছে না না? কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। সুবহানাল্লাহ বলেন। যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন, উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে, লজ্জাস্থানকে হেফাজত করে। এটা না আযকা লাহুম, ওদের দিল সাফ করার সবচেয়ে বড় যন্ত্র। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ভিন নারী থেকে চোখ নিচু যার দিল সাফ তার, ভিন নারী থেকে চোখ নিচু যার বলেন না দিল সাফ তার। ভিন নারী থেকে চোখ নিচু করলে আল্লাহ দিল সাফ করে দেয়। ভিন নারী থেকে চোখ নিচু করলে আল্লাহ কি সাফ করে দেয়? দিল সাফ করে দেয়। ভিন নারী থেকে চোখ নিচু করলে দিল সাফ করে দেয়। আর কি দিল সাফ করার যন্ত্র? আর কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম। তেলাওয়াত বলেছে আগে, তাজকিয়া বলেছে পরে, তাইলে বোঝা গেছে তেলাওয়াত দিয়ে দিল সাফ হয়। সুবহানাল্লাহ বলেন। তেলাওয়াত দিয়ে কি সাফ হয়? ভিন নারী থেকে চোখ নিচু করলে কি সাফ হয়? আর তেলাওয়াত দিয়ে কি সাফ হয়? জিকির দিয়ে দিল সাফ হয়, নামাজ দিয়ে দিল সাফ হয়, নামাফিল দিয়ে দিল সাফ হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি, রাসূল বলেন কথা দিলাম এই লোকটা জান্নাতে যেতে আর কোনো বাধা নাই মৃত্যু ছাড়া। জান্নাতে যেতে আর কোনো বাধা নাই কি ছাড়া? মৃত্যু ছাড়া। এই লোকটা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তাহলে বোঝা গেছে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ দিল চাপ করে দেয়। সুবহানাল্লাহ। নামাজ পড়া না নামাজ না পড়া? মনোযোগ দিয়া, আওয়াজ হালকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم।
যে যত পড়বে দিল চাপ হবে। এবার বলবেন কার পড়ার দ্বারা কতদূর দিল চাপ হবে? যে যত দিলের সাথে পড়বে। বলেন যে যত দিলের সাথে পড়বে। বলেন আরে দিল লাগায় পড়বো। কি লাগায় পড়বো? দিল লাগায় পড়বো। 5 ওয়াক্ত নামাজে পরে পড়বো তো, তাহলে এটা হলো দিল চাপ করার হাতিয়ার। সুবহান।